আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী মুসলমান স্বামী কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহর সামনে? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং সোফা টোফা ইডি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়া হবেটা কি? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে?